হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে ইতু পুজো, তাই আমি সকালবেলা স্নান করে নিয়েছি। মানে সকালবেলা তো আমি ডেলি স্নান করি, তো স্নান করে চলে এসেছি। আর ঠান্ডা ছিল তাই আগে সোয়েটার টোয়েটার পরে নিয়েছি, আর স্কিন কেয়ারও হয়ে গিয়েছে। চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ করি। ড্রেসের কোনো কম্বিনেশন রাখিনি, নিচে একটা ফার প্যান্ট, ওপরে এটা, তার নিচে কুর্তি, সব পরে নিয়েছি। চলো তো দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি। আর এসে ওই মাটির মুড়কাগুলো সারা হাত ধরে শুকিয়ে গেছিলো, ওটাতে আতপ চাল বেটে আলপনা বানিয়েছিলাম, ওটাই দিয়ে দিয়েছি। আর তার মধ্যে 5টা করে সিঁদুরের ফোঁটা লাগিয়ে দিচ্ছি, আর ঢাকনাগুলোতেও। তো এটা 4টা বানিয়েছি, 2টো মায়ের 2টো আমার। এটা ওই পুজোর ওখানে ডান দিকে একটা আর একটা বাঁ দিকে করে রাখতে হয়। ইতু পুজোতে আসলে ধানেরই পুজো হয়। আর এখানে এটা পুকুর বানানো হয়েছে, পুকুরের মধ্যে 2টো আংটি দুব্বর সেই কাল বানিয়েছিলাম যে। আর ওইখানে হচ্ছে একটা পাথর। এবার এই জলটার মধ্যে মূলোর শাক, সর্ষে শাক, হেলেঞ্চা আর এই কলমি শাক সব দিয়ে দিলাম। এবার তার মধ্যে দিলাম দুধ, গঙ্গা জল, আর দিয়েছিলাম চাঁদি, সোনা আর একটা কয়েন। তারপর তো এই পুজোয় একটা বিশেষ আলপনা দিতে হয়, সেই আলপনাটা দেওয়ার জন্য দেখো আমি জায়গাটা পুরো মুছে নিয়েছি। আর এটাও কিন্তু আতপ চাল মানে আতপ চাল দিয়েই দিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ একটা ঘরের মতো বানিয়ে নিয়েছি। আর আমি পরে দেখাচ্ছি পুরো আলপনাটা কি আর কোনটা কি জিনিস এঁকেছি। এই পুজোতে এইরকম আলপনা দিতে হয়, বুঝতে পারছো কিনা জানি না। এটা হচ্ছে সূর্য, এটা ঘট, এখানে ধানের শীষ, আর এটা হচ্ছে উমনো আর ঝুমনো, মানে দুজনের মধ্যে যে কোনো একজন উমনো একজন ঝুমনো। উমনো আর ঝুমনো এঁকেছি কারণ পুরো গল্পটাই উমনো আর ঝুমনোকে নিয়ে। মানে ইতু পুজোতে যেই পাঁচালিটা পড়া হয়, যার যার বাড়িতে পড়া হয় তারা তো নিশ্চয়ই জানো যে আমি কি বলছি। আমার আলপনা আঁকা কমপ্লিট। এবার আমি নর্মাল যেটা পুজো প্রত্যেক দিন করি সেটা করব, তারপর আস্তে আস্তে দেখাচ্ছি। ও হ্যাঁ, আর এই দেখো এইটা নিয়ে কথা শুনতে হয়। ধানের শীষ আছে আর দুব্বো আছে। আর এই দেখো পুরো জোগাড় হয়ে গিয়েছে। আর ওই আলপনাটাতে যে ঘরটা এঁকেছিলাম ওইখানে ওই পুকুরটা বসাতে হয়, তো মা বসিয়ে দিয়েছে। আর এই যে সুন্দর রেডি। আর ওই দেখো দুই পাশে মূর্কগুলো রাখা আছে 2টো করে করে, মানে এই যে এই 2টো দেখতে পাচ্ছ, এটা একটা আমার একটা মায়ের। আর এতের মধ্যে চাল দিয়েছি, চালের মধ্যে আবার একটু সামান্য দুধ দিয়েছি। চলো মাও পুজোর আসনে বসে গেছে, আর আমরাও যে যার নিজের আসনে বসে গেছি। এবার তাহলে পুজোটা স্টার্ট করা যাক। পূজা করো, দাও ফুল টুল দাও, তারপরে হাতে তো দিবা। কত ফুল আছে কি হয়েছে সবাই দাও। 5টা ফুল পাট রেখে দেবো, তাকে আমার 2 লাখ একটা ছেড়ে দে। এই তোর বলতো কথা, এক দেশে এক গরিব বামুন আর বামনি বাস করতো। তাদের অন্য আর ঝুমনো নামে 2টি মেয়ে ছিল। তারপর অন্য ঝুমনো, বামুন বামনি, রাজা পাত্র হারিণী সবাই মিলে ইতু পুজো করলেন। অষ্ট চাল অষ্ট দুবা কলস পাতে থুয়ে শুনোর এই তোর কথা এক মন প্রাণ হয়ে ইতু দেন বর ধন ধান্যে দত্তপুত্রে বারুক তোর ঘর। ফাইনালি শীতে ঠকঠক করে কাঁপতে কাঁপতে পুজো কমপ্লিট। আর এই বাইরে টাইলসে বসে মনে হচ্ছে জমে গেছি, জমে
তাও ভাগ্য ভালো সুন্দর একটা রৌদ্র উঠেছে। এটি আজকে করে দিবা, ওটি কালকে তোমার ফুলটি থাকবেও না গো, শুকিয়ে গেছে তোমার ফুলগুলো। আর এটাকে কি বলে কারো জানা আছে? এটা মা আমার কাকিমার বাবার সবার মাথাতে ঠেকিয়ে দিয়েছে। এটা কিন্তু ওই পুকুরটার মধ্যে থেকেই মা বের করেছে। বিশ্বাস নাই তো এখন ওইটা বলে দীঘাতেই বলে জগন্নাথ করে, হ্যাঁ করেছে বলে, হ্যাঁ করেছে বলে একটা নতুন ই করবে। এই দেখো এই পুকুরটার মধ্যে থেকে ওই পাথরটা আর ওই চাঁদি মানে অষ্টধাতু চুড়িটা ছিল, আর এই সোনার আংটিটা দিয়ে ঘাড় মুড়ো বলে, এটাই মা মাথায় ঠেকাচ্ছিল। আর এই দেখো আজকের প্রসাদ কাউকে তো দিতে পারবো না, তাই ভার্চুয়ালি সবাই নিয়ে নাও। তারপর তো ফ্রেশ হয়ে চলে এসেছি আজকের লাঞ্চ বানাতে। তো আজকে আশকা আর টক দই মুখে দিতেই হবে, তো তার জন্যই প্রথমে আশকাটা বানাতে বসিয়ে দিয়েছি। এই আশকাটা খেতে কিন্তু খুব ভালো লাগে, চিনি দিয়েও খেতে খুব ভালো লাগে। তো আর আজকে আশকাগুলো খুব সুন্দর হচ্ছে দেখো, একদম মানে অন্য সময় কি হয় চিটে ধরে নেই, আজকে চিটে ধরেনি। আর এই দেখো ভাই এখানে আলুর দম রান্না করছে। তার আগে চলো আজকে একটা স্পেশাল জিনিস দেখাবো, তার সেটা দেখতে গেলে বাইরে যেতে হবে। তো তাই দেখো আমি বাইরে চলে এসেছি। আর এই দেখো আমার বাড়ির সেনাবাহিনী দেখেছো তো কতজন রোদ পেয়েছে বলে সবগুলো এই প্রাচীরের উপরে উঠে বসে আছে। ভাই এদেরকেই আমি আমার বাড়ির পাহারার দায়িত্ব দিয়েছি। আর কি সুন্দর লাগছে দেখতে সবগুলো উপরে। যাই হোক চলো এবার ঘরে যাই, এবার পিঠে বানাতে হবে না আজকে, তার জন্যই আমি আর মা সমস্ত পিঠের সরঞ্জাম নিয়ে ছাদে চলে এসেছি। আর রোদটাও তো খুব মিষ্টি উঠেছে না। পিঠে বানাতে বানাতে রোদটা এতটাই লোভনীয় হয়ে গিয়েছে যে আর নিচে যেতে ইচ্ছে করলো না। তাই আমরা সবাই মিলে সব খাওয়ার দেখো একটা একটা করে বয়ে নিয়ে চলে এসেছি উপরে। আর আজকের খাওয়ারে দই চিড়েও ছিল, আজকা দইও ছিল, আর সঙ্গে মুড়ি ঘুগনি এইসবও ছিল। আর এতবার নিচে উপরে করবো না বলে 3 জনের খাওয়ার একসাথেই নিয়ে চলে এসেছি। চলো তাহলে খাওয়া দাওয়াটা স্টার্ট করি। আর এখনকার মতো আসি, তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনোভাবে, নতুন কোনো ভিডিওতে। ততদিনের জন্য সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, কোথাও ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করো। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো। চলো তাহলে আজকের মতো আসি, টাটা, বাই বাই।